শীতকালে বানালাম ফুলকপির আচার। আচার বানানোর জন্য আগে ভালো করে ফুলকপি ধুয়ে নিয়ে কিছুক্ষণ 5 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। এর মশলা বানানোর জন্যে আমি এই 5 রকম মশলা নিয়ে নিলাম, যেটা হচ্ছে যে মৌরি নিয়েছি, জোয়ান নিয়েছি, মেথি নিয়েছি, আর হচ্ছে জিরে, আর আস্ত ধনে। মৌরি, যে কোনো আচারে মৌরি দিলে খুব ফ্লেভারটা খুব ভালো আসে। জোয়ানটা একটু হজমের জন্য জোয়ান ভালো, আর মেথিরও খুব ভালো ফ্লেভার আসে। যদি মনে করেন যে আপনার মেথি ফ্লেভার আপনি পছন্দ করছেন না, তাহলে মেথিটাকে আপনি স্কিপ করে যেতে পারেন। আর যে কোনো আচার বা চাটনিতে তো জোয়ান, এই মৌরি, জিরে তো লাগেই লাগে, আর বাকি হচ্ছে ধনে। এই কটা মশলা আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব। একটা খালি কড়াতে আমি এইগুলো মশলাগুলো, সমস্ত মশলাগুলোকে ঢেলে দিলাম, এবং এটা যতক্ষণই ভাজবো, বেশি ভাজবো না যাতে যাতে পুড়ে যায় বা কিছু সেরকম নয়, জাস্ট এটা যেন ময়েশ্চারটা মরে যায় সেই জন্য সেই রকম অবধি অল্প পরিমাণে একটুখানি জাস্ট ভেজে নিতে হবে। এটা একটু জাস্ট নেড়ে নেওয়া যাকে বলে। এখানে কিন্তু কোনো তেল নেই, শুকনো খোলাতে আমি জাস্ট একটু নেড়ে নিচ্ছি এর ময়েশ্চারটাকে মেরে দেওয়ার জন্য। একটা থালার মধ্যে এই ভাজা মশলাটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যেই সর্ষে অ্যাড করে দিচ্ছি। এই অবস্থাতেই সর্ষেটা অ্যাড করব, যাতে সর্ষেটা কড়াতে রাখলে পুড়ে যাবে, সেই জন্যে আমি এই সময়তেই সর্ষেটাকে অ্যাড করলাম। এই তো গরম আছেই, তাহলে এটাও, সর্ষেটাও ড্রাই হয়ে যাবে। এবার কড়াতে এই 1 বাটি মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেব। একদম ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে, যাতে এই ঝাঁঝ ভাবটা কেটে যায়। দিয়ে একবারে তেলটাকে ঠান্ডা করে আমি আচারেতে ইউজ করব। এখন একটু গরম হতে থাক। আমার সর্ষের তেলটা পুরো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিয়ে তেলটাকে ঠান্ডা হতে দেব। আমার এই ভাজা মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই সময় এই মিক্সিং জারেতে নিয়ে নিয়েছি, এটাকে হালকা করে পিষবো বলে। এই সময় আমি অ্যাড করলাম ওতে এমনি নুন, অল্প নুন দিলাম। একটুখানি আচারেতে একটু নুনটা বেশিই দেয়, তাতে একটু টেস্টটা ভালো থাকে আর আচারটা ভালো থাকে। আর দিলাম হচ্ছে ব্ল্যাক সল্ট, হ্যাঁ, বিট নুন দিলাম। বিট নুনের গন্ধটা ভালো আসবে। আর অ্যাড করলাম হচ্ছে কি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম হলুদ, সামান্য হলুদ দিলাম। এইগুলো আমি অ্যাড করে আমি এটা মিক্সিং জারেতে, এই মিক্সিতে পিষে নেব। আমার পেশা হয়ে গেছে। এইরকম ধরনের পেশাটা হবে, পুরো একদম মিহি পেশা কিন্তু হবে না মশলাটা, তাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। এইরকম আমাদের পেশা হবে। আমার ফুলকপিটা একবারে ড্রাই হয়ে গেছে, রোদে দিয়ে দেওয়া হয়ে গেছিলো, 2-3 ঘন্টা ধরে রোদে দেওয়া হয়েছিল। এবার আমি একটা বোলেতে নিয়ে নিয়েছি। এবার আমি যে মশলাগুলো তৈরি করলাম সেগুলো এর সাথে আমি মিক্স করে দেবো। দেখুন কেমন সুন্দর ফুলকপিগুলো আস্তে আস্তেও আছে, আর কিন্তু জিনিসটা ড্রাই হয়ে গেছে। এবার যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমি ঢেলে দেবো। প্রথমে অল্প করে খানিকটা দেবো, একটু রেখে দেবো, তারপর আমি পুরোটা মিক্স করব। এই সময় এই পর্যায়েতে আমি একটুখানি কালো জিরেও এর মধ্যে অ্যাড করে দেবো। যে কালো জিরেটা কিন্তু আমি ভাজিনি, এমনি কালো জিরে অ্যাড করে দিলাম এর সাথে। এতটা মতো কালো জিরে আমি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি মিক্স করব। তেলটা আমি পরে দেব, তেলটা একদম পুরো ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তেলটা মেশাতে হবে। গরম তেলটাকে ঠান্ডা করে একেবারে পুরো ঠান্ডা করে নিতে হবে। নিয়ে এবার আমি পুরো এই যে মশলা মাখিয়েছিলাম ফুলকপির মধ্যে, তার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে ভালো করে নাড়ব, যাতে সমস্ত তেলটা ওই মশলার সাথে লেগে যায়। এরপর আমি ইউজ করব হচ্ছে ভিনিগারটা আমি মোটামুটি 3 চামচ মতো দেব। আর এই ভিনিগারটা না দিলে প্রিজারভেটিভের কাজ করে, যাতে আচারটা অনেক দিন ভালো থাকবে,
ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, বাইরেতেই আচারটা খুব ভালো থাকে ভিনিগার ইউজ করলে। ভিনিগার কারোর যদি বাড়িতে না থাকে তাহলে ওটা পাতিলেবুর রসও ব্যবহার করা যায়। এক্ষেত্রে মোটামুটি ১টা থেকে ১.৫টা মতো পাতিলেবুর রস ব্যবহার করতে হবে যদি এটাকে ঠিকমতো ফুলকপিটাকে প্রিজার্ভ করার জন্যে। আমি যেহেতু ভিনিগার ইউজ করেছি সেই জন্য আমি আর লেবু ইউজ করলাম না। এরপর আমি খুব ভালো করে মিক্স করে নেবো এটাকে। বাকি যে মশলাটা বাকি আছে সে ছিল আলাদা করে সেটা এবার আমি দেবো। দিয়ে পুরো তেলের সাথে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এইভাবে এটাকে কমপ্লিট করবো। দেখুন কীভাবে আমি নাড়ছি, একটা ভালো হাতা দিয়ে, এতে কোনো জলের থাকবে না। জল থাকলে কিন্তু আচার একদম নষ্ট হয়ে যাবে। যে বাটিটাতে করবেন সেই বাটিটা যেন একদম পুরো ড্রাই থাকে। আচার প্রায় একদমই রেডি হয়ে গেছে। এরপর একটা কাঁচের শিশির মধ্যে এটাকে ভরে দিতে হবে। তেল তো আগে থেকেই দেওয়া হয়েছিল। ভালো করে বন্ধ করে রাখতে হবে। আর ৩ দিন মতো মিনিমাম রোদে দিতে হবে। বাকি তারপর থেকে আপনারা নিজেরাই ব্যবহার করতে পারেন, খেতে পারেন। তারপর ভালো করে ডিবে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। আপনারাও শীতকালে এরকম ধরনের আচার তৈরি করুন। দেখতে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। আর এটা সারা বছর ইউজ করতে পারবেন। মাঝে মাঝে রোদে দিয়ে দিতে হবে। আর কিন্তু ফ্রিজে রাখা চলবে না। বাইরে রাখলে কিন্তু মাঝে মাঝে রোদে দিয়ে ব্যবহার করতে পারেন।